হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ নিশাদস ক্রিয়েশন। সুন্দর একটা ড্রেস মেকিং ভিডিও নিয়ে এসেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। হ্যান্ড প্রিন্টের জন্য রং নিয়ে নিয়েছি, লেস নিয়ে নিয়েছি, পার্লিং নিয়েছি, স্যান্টন সিল্ক ফ্যাব্রিক নিয়ে নিয়েছি ইনারের জন্য। এখন ড্রেস মেকিংটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। আমি এখানে হ্যান্ড প্রিন্ট করছিলাম, তাই আমি এখানে পিঙ্ক কালার ইউজ করছি। পিঙ্ক অ্যান্ড সিলভার আমি এখানে ইউজ করব। এখানে একটা ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশটার সাইজ আমি এই মুহূর্তে বলতে পারছি না। প্রথমে আমি এখানে একবার করে নিয়েছিলাম, বাট হ্যান্ড প্রিন্টটা খুবই হালকা হয়েছে, যার জন্য আমি সেকেন্ড টাইম আবার সেটাতে প্রিন্ট করছি। আমি মোটা কাজ পছন্দ করি না, আমি হালকা কাজ পছন্দ করি। ড্রেসের মধ্যে হ্যাভি হয়ে কাজটা যদি থাকে তাহলে সেটা দেখতে একদমই ভালো লাগে না, যার জন্য আমি খুব পাতলা করে কাজগুলো করার চেষ্টা করি। তো ব্রাশ এখানে নির্বাচন করাটা খুবই জরুরি। ব্রাশে কোনোভাবেই প্রেশার দেওয়া যাবে না, ব্রাশটাকে আলতো হাতে ধরে এইভাবে হ্যান্ড প্রিন্টটা করতে হবে। তো যেটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, আমি এর আগে কখনো অর্গানজা ফ্যাব্রিকে হ্যান্ড প্রিন্ট করিনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি অর্গানজা ফ্যাব্রিকে কাজ করছিলাম। তো আমার কাছে খুবই বোরিং লেগেছে, কারণ আমি এর আগে পাপা সিল্ক, মসলিন, সেমি মসলিন, হাফ সিল্ক, কটন এগুলাতেই করেছি। অর্গানজাতে আমার করার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তো এই ফ্যাব্রিকটাতে কাজ করার সময় আমার খুব বিরক্ত লাগছে, কারণ রঙগুলো বারবার নিচ দিয়ে চলে যাচ্ছিলো। আমি তো কোনো প্রেশারই দিচ্ছিলাম না, তবুও রঙগুলো বারবার নিচে দিয়ে পড়ে যাচ্ছিলো এবং আমার কাছে মোটেও স্যাটিসফ্যাকশনটা ফিল হচ্ছিল না, যার কারণে আমার মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছিলো অ্যান্ড বারবার আমি কাজ রেখে রেখে উঠে যাচ্ছিলাম। তো মনে হলো যে স্থির করে কাজটা শেষ করে ফেলে, দেন কাজ শেষ হলে এসব বোরিংনেস তো বন্ধই হয়ে যাবে। যেহেতু একটা কাজ শুরু করে ফেলেছি, এটা তো শেষ করা লাগবেই। আর আমি এই বছর কোনো কাজই করিনি ঈদের জন্য, কারণ আমি এই বছর চেয়েছিলাম আমার ফ্যামিলি নিয়ে আমি শপিং করব, মজা করব। এই হ্যান্ড প্রিন্ট এইসব নিয়ে বসে থাকলে দেখা যায় আমারগুলাই শেষ পর্যন্ত আর ঠিকঠাক মতো হয় না। তো এইটা হচ্ছে একটা প্রিয় মানুষ আমাকে খুব বেশি রিকোয়েস্ট করছিল যে তাকে আমি একটা ড্রেস বানিয়ে দিই। তো সে অনেক দিন ধরেই রিকোয়েস্ট করছিল, আমার বাচ্চা আশরা, ওর ফ্রেন্ডের মম। তো উনি আমাকে অনেক দিন ধরেই বলছিল যে ভাবি আমাকে একটা ড্রেস মেক করে দিতেই হবে এই ঈদে। তো উনি যখন বলেছে আমি ওনাকে আর না করিনি। তো মনে হলো যে একটা আবদার করেছে, তার আবদারটা তো রাখা যায়। তো বলতে বলতে আমার প্রায় কাজ শেষের দিকে। তো এর আউটকামটা কী আসছে আপনাদের সাথে শেয়ার করব। ফুল ভিডিওটা আমি এখানে দিতে পারছি না, ফেসবুকে এত বড় ভিডিও দেওয়াটা আসলে কষ্টের বিষয়, যেহেতু এখানে এডিটিংয়ের একটা বিষয় আছে। তো আমি এখানে আফসান দিয়ে সিলভার কালারের এটা হাইলাইট করার জন্য ফুলের মাঝখানে রেনু দিয়ে দিচ্ছিলাম এগুলা। তো এখানে আমি আরও অনেক কাজই করব। তো কাজগুলো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই ফ্লোরাল প্রিন্টটা, হ্যান্ড প্রিন্টটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এইটা হচ্ছে ফার্স্ট লেয়ার দেওয়ার পরে কাজটা এরকম ছিল। আমি আবার কাজটাকে আবার করেছি, হ্যান্ড প্রিন্টটা আমি আবার করেছি। দেন এইটা এবার আমার মনের মতন একটা কালার এসছে। এখন আমি আমার ড্রেসের সবগুলো কাজ একেবারে শেষ হয়ে গেলেই আপনাদের সাথে শেয়ার করে দিব। তো কেমন হয়েছেন জানাবেন অবশ্যই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।